সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে আমার সামনে যে কালো মর্মরে খোদিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 4টি অমর চরণ, মরণ সাগর পারে তোমরা অমর, তোমাদের সরি, নিখিলে রচিয়া গেলে আপনারই ঘর তোমাদের সরি। এই 4টি লাইন তাদের উদ্দেশ্যে এখানে অনেক বীর শহীদেরা এবং আমাদের জাতির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তানেরা এখানে ঘুমিয়ে আছেন। কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণের চারিদিকে তারা ঘুমিয়ে আছেন। তারা আমাদের জাতির অনেক শ্রেষ্ঠ সন্তান। আমরা এক এক করে আপনাদেরকে দেখাতে চাই। আসুন আমরা দেখাই যে তারা আমাদের জাতির জন্য যে অবদান রেখেছেন, সেই অবদানের জন্য আমরা চিরকৃতজ্ঞ তাদের কাছে। এবং তাদের এই যে সমাধি, তাদের যে কবরগুলো এখানে আছে প্রথমে শহীদ গিয়াসউদ্দিন আহমেদ, ইতিহাস বিভাগ, শহীদ গিয়াসউদ্দিন আহমেদের সমাধি এটা। তারপরে এই পাশে আছে আরেকজন শহীদ মোহাম্মদ আবুল খায়ের, ইতিহাস বিভাগ, 1971 সালে যাদেরকে ধরে নিয়ে যেয়ে হত্যা করা হয়। তারপরে যে শহীদ ডাক্তার মোহাম্মদ মর্তুজা, ঢাকা বিশ্ববিদ্যালয়, 1971 সালে তাদেরকে মানে যে বুদ্ধিজীবী হত্যা করা হয়, তাদেরকে এখানে এনে সমাহিত করা হয়েছে। তারা কিন্তু এই জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন। ওপাশে আরও আছে, আমরা দেখাই এক এক করে। আপনারা দেখুন যে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই আমাদের জাতীয় মনীষীরা শায়িত আছেন, যাদের অবদান আমরা চির শ্রদ্ধা ভরে স্মরণ করি। এখানে আছেন মুক্তিযুদ্ধের ডাক্তার আব্দুল মতিন চৌধুরী, বোস অধ্যাপক ও উপাচার্য, তার সমাধি এখানে। তারপরে আছে শহীদ আনমা ফজলুল মহি, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের, 1971-এ তিনিও শহীদ হন এখানে। শহীদ সিরাজুল হক খান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, 1971-এ তিনি এখানে শহীদ হন। এই শহীদদের সমাধি এখানে। এরপরে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিনের সমাধি দেখানোর জন্য, এবং সেখানে আমাদের পটুয়া কামরুল হাসানের সমাধিও আছে। আমরা এই যে জায়গাটি, এই জায়গাটি কত গুরুত্বপূর্ণ, কত পবিত্র, কত মানে তাৎপর্যপূর্ণ, সেটি দেখানোর জন্য আপনাদেরকে এখানে আমরা নিয়ে এসেছি। আজকে এই জায়গায় এসে আমি খুবই আবেগ আপ্লুত এবং খুবই নিজেকে ধন্য মনে করছি। আমি এর আগে বহুবার এখানে এসেছি, বহুবার। ঢাকাতে আজ থেকে 35 বছর আগে থেকে আমার নিয়মিত যাতায়াত ঢাকায়। সেই সময় থেকে আমি নিয়মিত ঢাকায় আসলেই সময় পেলে আমি এখানে আসি। সময় পেলে এখানে এসে ওনাদের সমাধিগুলো আমরা দেখি। যে রোকেয়া হলের শহীদ কর্মচারীদের নাম এখানে, শহীদ আহমেদ আলী ফরাজি, এখানে আরও আছে শহীদ মোহাম্মদ হাফিজ উদ্দিন, শহীদ মোহাম্মদ সোলাইমান খান, তারপরে এখানে আছে শহীদ আবু নাসির মনির উদ্দিন, হ্যাঁ, পরিসংখ্যান বিভাগ, শহীদ আকরামুজ্জামান, হ্যাঁ, শহীদ অ্যাডভোকেট মা শামসুজ্জামান, সৈয়দ নাসিরুল ওয়াহাব মঞ্জুর। তো এই যে শহীদরা এখানে ঘুমিয়ে আছেন। এই আনোয়ার পাশা, বাংলা বিভাগের আনোয়ার পাশা, বিখ্যাত ব্যক্তি, আপনারা জানেন, রাইফেল রুটি আওরাতের যিনি লেখক আনোয়ার পাশা, তিনি শহীদ হয়ে যান, বিখ্যাত লেখক। তার বইটি আমি পড়ে আমি কেঁদেছিলাম। শহীদ SM রাশিদুল হাসান, ইংরেজি বিভাগের, কবি হুমায়ুন কবির, গবেষণা সহকারী, বাংলা বিভাগ। তার দেখুন এই যে যারা মনীষীরা এখানে ঘুমিয়ে আছেন, এদের এখানেই কিন্তু এই তাদের মধ্যমণি হয়ে ঘুমিয়ে আছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা এরপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গাগুলোতে যেখানে আমরা তাদের সমাধিগুলো দেখাতে পারবো। আসুন এক এক করে দেখাই। এই পরবর্তী কন্টেন্টে ওনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন।